বাচ্চার জন্য যারা চেষ্টা করছেন, পিরিয়ডের ডেট মিস হলে আপনি যেটা করতে পারেন, বাসায় প্রথমে একটা কাঠি পরীক্ষা করতে পারেন। কাঠিতে 2 দাগ উঠলে প্রেগনেন্সি, কংগ্রাচুলেশন। কিন্তু যদি কনফিউজিং রিপোর্ট হয় যে একটা দাগ হালকা, একটা দাগ গাঢ়, বা আপনি কনফিউজ এটা হলো কিনা, হ্যাঁ হতে পারে। প্রথম দিকে যেহেতু রক্তের বিটা এসসিজি অতটা বাড়েনি এবং ইউরিনের সাথে অতটা বিটা এসসিজি আসছে না, সেক্ষেত্রে কিন্তু একটু ঝাপসা দাগ হতে পারে। এক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট হলো একটা রক্তের বিটা এসসিজি টেস্ট করা। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা রক্তের বিটা এসসিজি টেস্ট করবেন। এটা আপনাকে কনফার্মলি বলবে যে আপনি প্রেগনেন্ট। এরপরে পরবর্তী গুরুত্বপূর্ণ কাজটা হলো প্রেগনেন্সির লোকেশন। হ্যাঁ, প্রথমে দেখতে হবে যে প্রেগনেন্সি কোথায়, ইউট্রাসে নাকি তার বাইরে। ইউট্রাসে হলে এটা স্বাভাবিক প্রেগনেন্সি, কিন্তু যদি জরায়ুর বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিপজ্জনক ঘটনা হতে পারে। এটা একটোপিক প্রেগনেন্সি হতে পারে। আর অনেক সময় যখন ভ্রূণ আসছে, ভ্রূণ কিন্তু টিউবের ভেতর থেকে আসতে আসতে একটা সময় এসে জরায়ুর ভেতরে ইমপ্ল্যান্টেশন হবে। ওই সময়ও কিন্তু অনেক সময় এটাকে একটোপিক প্রেগনেন্সি বলে ভুল মনে হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু সিরিয়াল আল্ট্রাসাউন্ড করতে হয়। তো প্রথমেই আপনাকে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পরে প্রেগনেন্সি কোথায় আছে এইটা দেখার জন্য একটা আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে। এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করার সবচেয়ে পারফেক্ট টাইমিং হলো আপনি 6 উইকসে বাচ্চার হার্টবিট সহ একটা আল্ট্রাসাউন্ড করতে পারেন, যাতে আসবে বাচ্চা কোথায় আছে। সাধারণত 6 উইকসে ইউট্রাসের ভেতরে আমরা বাচ্চা ভ্রূণকে দেখতে পাই, হার্টবিটও প্রায়ই দেখা যায়। কিন্তু অনেক সময় যখন দেখতে পাওয়া যায় না, তখন আমরা বলি যে 2 সপ্তাহ পরে আল্ট্রাসোনোগ্রামটা একটু রিপিট করবেন। 8 উইকসে কিন্তু অবশ্যই জরায়ুতে ভ্রূণ এবং তার হার্টবিট থাকবে। আর টিভিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু এর চেয়ে আগেও আমরা বাচ্চা এবং তার হার্টবিট দেখতে পাই। টিভিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি 5 উইকসেও ভ্রূণ এবং তার হার্টবিট দেখতে পাবেন।